রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চমক দেখালেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। সাধারণ সম্পাদক পদে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন সালাউদ্দিন আম্মার। জুলাই গণ অভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। সে সময় তিনি পরিচিতি পেয়েছিলেন স্লোগান মাস্টার হিসেবে। নির্বাচনে আম্মার পেয়েছেন 11,537 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন মাত্র 5,729 ভোট। প্রায় 5,800 ভোটের ব্যবধান অনেককেই অবাক করেছে। আর এই বিপুল ভোটে জয়ী হয়ে তিনি গোটা ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। অবাক হওয়ার অন্যতম কারণ, এবারের নির্বাচনে 24টি পদের মধ্যে 20টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। সেই প্রেক্ষাপটে জিএস পদের মতো গুরুত্বপূর্ণ পদে আম্মারের বিজয় একটি বড় ধাক্কা হিসেবেই দেখছেন অনেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আম্মার একসময় ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক। বিভিন্ন সময় প্রশাসনিক দুর্নীতি, ছাত্র অধিকার, কোটা সংস্কার সহ নানা ইস্যুতে সরব ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনের শুরুতে যখন কেউ পাশে ছিল না, তখনও আম্মার হাতে প্লেকার্ড নিয়ে দাঁড়িয়েছেন। কখনো 3জন 4জন, আবার কখনো শত শত শিক্ষার্থীর সঙ্গে মিলিয়েছেন কণ্ঠস্বর। তার এই ধারাবাহিক অংশগ্রহণই তাকে রাকসুর জিএস পদে নিয়ে এসেছে বলে বিশ্লেষকদের ধারণা। ক্যাম্পাসে তার পরিচিতি এক ভিন্ন ধারার ছাত্রনেতা হিসেবে, যিনি প্ল্যাকার্ড, গান, নাটক কিংবা একক প্রতিবাদ দিয়ে শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে আওয়াজ তুলেছেন। দলের মতের রাজনীতির বাইরে তার এই জয়ের মাধ্যমে অনেকেই দেখছেন শিক্ষার্থীভিত্তিক রাজনীতির সম্ভাব্য পুনর্জন্ম। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।